আসসালামু আলাইকুম। আজকে করলা দিয়ে মাছের ডিম ভাজি করে দেখাবো। তো এখানে সর্বপ্রথম আমার এখানে করলা নিয়েছি। করলাকে আ পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং লেবু। তারপর হাতের সাহায্যে একটু আলতো করে মেখে একপাশে রেখে দেব। তারপর আমি নিয়েছি মাছের ডিম। আপনারা যেকোনো মাছের ডিম নিতে পারেন। আমি ইলিশ মাছের ডিম নিয়েছি। তারপর আমি এখানে লবণ, হলুদ এবং জিরা দিয়েছি। তারপরে দিয়েছি লেবু। লেবু দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। মাছের ডিমের উপরে যে পাতলা আবরণ থাকে সেটাকে আলাদা করে এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি যে করলাটাকে মাখিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তারপর আমি আহ, আস- আহ, করলা থেকে চেপে চেপে পানিগুলো আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি চলে যাব চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই করলার মধ্যে আমি কোনো লবণ দেই নেই, হলুদও দিই নেই, শুধুমাত্র করলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে আমি আলাদা করে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, পেঁয়াজ, তারপর দিয়েছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো, এক তারপর 1 চামচ রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। তারপর আমি কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব সেই মাখিয়ে রাখা মাছের ডিমগুলোকে একটু ঝোড়ো ঝোড়ো করে ভেজে নেব তেলের মধ্যে। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলোকে মাছের ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি একটু মাখা মাখা করে রান্না করে নেব। তারপরে সর্বশেষ দিয়ে দিব লবণ এবং 1 চামচের মতো জিরার গুঁড়া। এই তো আমার রান্না রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।